গতকালকে এই ফোনটা আমরা পরে পাইছি মোমো এনে, তাহলে এই ফোনটা বিক্রি করে একটা গরিব মানুষকে দান করে দিব। আমি তো এই ফোন একটা বাদে দিছি। আসলে আপনাদের কাছে ফোনটা দেওয়া আমার কাছে অনেক চ্যালেঞ্জিং বিষয় ছিল। গতকালকে এই ফোনটা আমরা পরে পাইছি মোমো এনে। গতকাল ঘুরতে গিয়েছিলাম, আপনার ভিডিওতে দেখছিলেন, সে সবাই মিলে একসাথে ঘুরতে গিয়েছিলাম, গিয়ে মোমো এনে এই ফোনটা পরে পাইছি। তো এই ফোনের যে অনার আছে সে কল দিছিল ফোনটা নেওয়ার জন্য। অনেক কষ্ট করে আসলে এই ফোনের মালিককে খুঁজে বের করছি। আসলে এই ফোনে দেখেন, এই ফোনটাতে দেখেন, আপনাদেরকে দেখাই, এই ফোনে একটা ফেসবুক নাই, একটা হোয়াটসঅ্যাপ নাই, একটা ইমো নাই, একটা কারো ফোন নাম্বার পর্যন্ত নাই। একটা যে ফোন দিব কারো কন্ট্যাক্ট নাম্বার পর্যন্ত এই ফোনে নাই। জাস্ট একটা নাম্বার আছে, এই একটা নাম্বারে কল দিলে কল ঢুকে না। তো অনেক কষ্ট করে আপনাদেরকে মানে এই ফোনের মালিকটাকে খুঁজে বের করছি। রাত 4টা, সারা রাত আমি জেগে থেকে এই ফোনের মালিকটাকে খুঁজে বের করছি। ফোনটা আগে দিয়ে আসি, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। চলেন, আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে, ভাইটাকে অনেক লেট করালাম। তো চলেন প্রথমে বাইকটা বের করে ফোনটা গিয়ে দিয়ে আসি। ওই ভাইয়ের বাসা অনেক দূরে, অনেক দূর থেকে আসছে ফোনটা নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কোথায়? হ্যাঁ ভাই আসতেছি, একটু দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান, আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, সমস্যা নেই। লোকটা মনে হয় নাচ গার্ডেনের গেটের সামনে দাঁড়ায় আছে। অনেকবার মানে আমার আসলে লেট হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত যে অনেকক্ষণ ভাইয়াটাকে দেরি করাইছি। বাসা থেকে বের হতে হতে একটু দেরি হয়ে গেছে। তো চাই যে ফোনটা দিই, দেন আপনাদের সাথে কিছু কথা বলি। ফোনটা কিভাবে মানে ফোনের লোকটাকে কিভাবে বের করলাম, যেহেতু ফোনে কোনো কন্ট্যাক্ট নাম্বার কোনো কিছু নাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসলে ভাইয়া কি আর বলবো, আপনার এই ফোনটা মানে খুঁজে বের করতে আমার যে কি কষ্ট হয়েছে বিশ্বাস করবেন না। আমি মোমেন্ট থেকে আসছি প্রায় 10টার দিকে, 11টার দিকে, 11টার থেকে সকাল 10টা পর্যন্ত আমি এখনো একটুও ঘুম পারিনি। আমি ভিডিও এডিট করতেছি, আর আপনার এই ফোনে না আছে একটা হোয়াটসঅ্যাপ, না আছে একটা ইমেল, না আছে একটা ফেসবুক, না আছে আপনার কোনো নাম্বার। জাস্ট একটা নাম্বার আছে, ওই একটা নাম্বারে আমি অনেকবার কল দিছি আমার ফোন থেকে, কোনো জায়গায় কোনো কল ধরেনি। দেন আমি ভাবলাম যে খুঁজতে খুঁজতে দেখি দাদাজ আছে আপনার ফোনে। তো দাদাজে ঢুকে দেখলাম দাদাজেও কোনো অপশন নাই। আপনার যে জিমেল খুলছেন, জিমেলের ভিতর ঢুকে ভাবলাম যে আপনার যে নাম্বার আছে, জিমেলে তো মানুষ নাম্বার দিয়ে খুলে, তো ইউটিউব থেকে শিখলাম যে কিভাবে জিমেলের নাম্বার দেখতে হয়। জিমেলের মধ্যে ঢুকে দেখি আপনার জিমেল যে খুলছেন জিমেলের নাম্বারও দেওয়া নাই। তো আমি তো মানে খুঁজতে খুঁজতে সারা রাত হয়ে গেল। তো ভাবলাম টিকটকে ঢুকছি, টিকটকে ঢুকার পর ভাবলাম যে দেখি টিকটক আইডি খোলা আছে নাকি। তো দেখি হ্যাঁ টিকটক আইডি খোলা আছে। পরে ভাবলাম যে এই টিকটকে আপনার সাথে যারা যারা ফ্রেন্ড আছে এই জিমেল দিয়ে সবাইকে মেসেজ দেওয়া শুরু করলাম। শুরু করতে করতে ভাবলাম যে দেখি তো মানে কাউকে লাইক কমেন্ট করা আছে নাকি। তো এই আইডি থেকে দেখি আপনার মানে ভাবির আইডিতে লাইক দেওয়া আছে। তো ওইখান থেকে আমি দেখলাম যে ওইখানে আপনার ছবি, কারণ গ্যালারিতে আপনার ছবি ছিল, আর ওই জায়গায় ভাবি আর আপনার ছবি ছিল। ওইটা দেখে আমি কি করছি, এই যে নেন ফোনটা নেন, ওইটা দেখে আমি কি করছি মানে কমেন্ট করা শুরু করছি, নাম্বার দেওয়া শুরু করছি, মেসেজ দেওয়া শুরু করছি। পরে এই যে আপনারা কল দিলেন, যোগাযোগ করলেন। ওই ফোনটা আমি তো এই ফোন একটা বাদে দিছি। হ্যাঁ ছোট বাচ্চার ছবিও দেখছি এর মধ্যে। আমি বিশ্বাস করবেন না, মানে আপনাদের সাথে যে যোগাযোগ করবো, এই যোগাযোগ করার কোনো রাস্তাই নাই, কোনো রাস্তাই রাখেনি। আমি বলছি একদম ভাই আচ্ছা ছাড়ে দিয়েছে কিন্তু ধন্যবাদ। না 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 ভাইয়া, না 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 ভাইয়া, না 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 ভাইয়া, ধন্যবাদ। আপনারা বলছেন না না, এটা আসলে ভালো লাগছে না, সমস্যা নাই। আমি আপনাদের কাছে ফোনটাতে, আপনাদের হাতে যে ফোনটা তুলে দিতে পারছি, এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি তো জীবনে কল্পনা করতে পারিনি যে আপনাদের হাতে ফোনটা পৌঁছাবে। আসলে আমি আজকে আমরাও বুঝতে পারছি যে এই ফোনটা যে ছোট মানুষ চালায়। তো যখন দেখলাম যে ছোট মানুষের ছবি দেওয়া, তো ফোনটা মানে দিলাম আম্মুর কাছে। তো আম্মু দেখে কার ফোন না ফোন খুঁজে পেলে দিয়ে দিবেন। তাই আমি বললাম যে আমার হাতে দাও, ফোনটা ধরে আটকাতে নিয়ে যাই, আমার হাতে যদি কেউ দেখে নিয়ে নেবেনি। তো অনেক চেষ্টা করেও মানে আসলে অনেক কষ্ট হয়েছে।
না 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 ভাই এতে কষ্ট পাবো না, এটা আসলে ভাই আমার কাছে খারাপ লাগছে। সমস্যা নাই এটা কোনো কথা ভাইয়া? না ভাই, আমি আসলে আপনারা যে বলছেন এটা আমি অনেক খুশি। না ভাইয়া আসলে হালকা পাতলা একটু যাই আমার রাস্তা করে না ভাইয়া, এটা কোনো কথা? না ভাই আসলে আমি আপনার হেল্প করতে পারছি, এটা আমার কাছে ভালো লাগছে ভাইয়া। বুঝলাম আচ্ছা চলেন। যাও ওই জায়গায় যাও না ভাইয়া, আবার নাই ভাইয়া বলছি সমস্যা নেই ওঠেন, উঠছেন? তো আপনারা তো দেখতেই পাচ্ছেন ভাইয়া কিভাবে জোর করে আমাকে হোটেলে নিয়ে যাচ্ছে। ভাইয়া আমাকে বলতেছে যে ভাইয়া চলেন হোটেলে যাব, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো, মানে আমাকে খাওয়াবে। তো আমি ভাইয়াকে বলতেছি যে না ভাইয়া আমি খাওয়া দাওয়া করবো না। তো ভাইয়া জোর করে আমাকে নিয়ে যাচ্ছে। তো ভাইয়াকে বুঝাই বললাম যে ভাইয়া হোটেলে না যাই, এমনিতেই আশেপাশে যে চায়ের দোকানগুলো আছে কিংবা ফাঁকা একটা জায়গায় গিয়ে বসে থেকে একটু সময় দিই, একটু আড্ডা দিই, দিয়ে চলে যাবো নি। তো ভাইয়াদের কাছে ফোন দিতে পেরে আমার কাছে এত ভালো লাগতেছে, এত খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ, যে আমি জীবনে কল্পনাও করতে পারিনি যে ভাইয়াদের কাছে আমি ফোনটা দিতে পারবো। আমার কাছে আমার লাইফে জীবনের সব থেকে চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল তাদের হাতে ফোনটা পৌঁছে দেওয়া। কারণ তাদের ফোনে না ছিল পাসওয়ার্ড, না ছিল কোনো কিছু। তাদের ফোনে যে একটা কন্ট্যাক্ট নাম্বার এইটাও ছিল না, তাদের সাথে যোগাযোগ করার মতো কোনো ওয়ে ছিল না। সেই ফোন আমি তাদের হাতে পৌঁছাই দিতে পারছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগতেছে আমার কাছে। তো সবাই মিলে বসে একটু চা নাস্তা করার পর ভাইয়া আমাকে বলতেছে যে চলেন আমার বাসায় চলেন। আমি বললাম যে না ভাইয়া আজকে না, অন্যদিন। তো ভাইয়া আমাকে জোর করেই বলতেছে যে তার বাসায় যাওয়া লাগবে। ঘুরতে ঘুরতে ভাইয়াদের বাসায় চলে আসলাম। আসতে চাইছিলাম না, ভাইয়ারা জোর করে নিয়ে আসলো। তো ভাবলাম যে গ্রামের জায়গা একটু ঘুরেই আসি। তো দেখেন কত কিছুর আয়োজন করছে। আসলে ভাইয়া এত কিছুর আয়োজন না করলেও পারতেন। ভাইয়া এটা সমস্যা নেই, এটা আমরা মনে করতে বলছি আমরা ফোন দিয়ে তোমার সামনে কোনো কিছুই করি তা আসলে ভয় কোনো কিছু না। এমনি ঘুরতে ঘুরতে আসলাম, তো ভাইয়ারা দেখেন কত কিছু করে রাখছে। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ভাইয়া আল্লাহ হাফেজ ভাইয়া, ঠিক আছে। আল্লাহ ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, থাকেন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আল্লাহ হাফেজ ভাইয়া, থাকেন ভাইয়া। ঠিক আছে ঠিক আছে ভাইয়া, দেখি শুনে যাবা আমার এটা দিচ্ছে। তো আপনাদের কাছে ফোনটা দিতে পেরে আমারও অনেক ভালো লাগতেছে। আসলে আপনাদের কাছে ফোনটা দেওয়া আমার কাছে অনেক চ্যালেঞ্জিং বিষয় ছিল। অবশ্যই এটা চ্যালেঞ্জিং। হ্যাঁ, ফোনটা দিয়ে অনেক ভালো লাগতেছে। তো ভাইয়া থাকেন, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হবে। আমি চলে যাবো। জি, ঠিক আছে। বাসায় গিয়ে অবশ্যই আপনাদের সাথে কথা হবে। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, থাকেন। আমার কাছে অনেক ভালো লাগতেছে, ভাইয়াদের কাছে ফোনটা দিতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি। আর খুশি হবই না কেন, এত চ্যালেঞ্জিং বিষয়, এত চ্যালেঞ্জ, মানে এটা আমার কাছে এতটাই চ্যালেঞ্জিং বিষয় ছিল এই ফোনটা দেওয়া, যে কি আর বলবো ভাই। তাদের ফোনে নাই একটা কারো নাম্বার, নাই একটা ফেসবুক, নাই একটা হোয়াটসঅ্যাপ, মানে জিমেল আছে, জিমেলেও আবার নাম্বার দেওয়া নাই। ফোনটাও চালায় আবার একটা ছোট মানুষ। তাদের ফোনে তাদের ছবি আর হচ্ছে ওই স্কুলের নামটা ছাড়া কিছুই ছিল না। তো আমি এক পর্যায়ে কি করছি, তাদের যেই সারা রাত ঘাটতে ঘাটতে তাদের যতগুলো নাম্বার ছিল সব নাম্বারে কল দিছি। একটা নাম্বার ছিল, ওই নাম্বারে সারা রাত কল দিছি। রাত 11টা থেকে রাত 4টা পর্যন্ত আমি শুধু এইসব ঘাটাঘাটি করছি। ঘাটাঘাটি করতে করতেও ভাইয়াদের কোনো যোগাযোগ আমি পাইনি। কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব ছিল না, কারণ ওই ফোনে তাদের সাথে যোগাযোগ করার মতো কিছুই ছিল না। এতটাই চ্যালেঞ্জিং বিষয় ছিল। পরে আমি দেখলাম যে এই ফোনে জিমেল দিয়ে একটা টিকটক আইডি খোলা। তো ওই টিকটক আইডিতে যতগুলো ফ্রেন্ড ছিল সবাইকে আমি মেসেজ দেওয়া শুরু করি। মেসেজ দিতে দিতে কারো কোনো রেসপন্স পাই না। দেন আমি ভাবলাম যে তাদের ছবি পোস্ট করব কিংবা ভিডিও পোস্ট করব। করার পরে যদি ফোনটা পাই, তাদের সাথে যদি যোগাযোগ পাই তাহলে পাবো, আর নয়তো ওই স্কুল যে ভিডিওতে যে স্কুলের নামটা দেখছিলাম ওই স্কুলে গিয়ে একবার দেখে আসবো। তাও যদি না পাই তাহলে এই ফোনটা বিক্রি করে একটা গরিব মানুষকে দান করে দিব। তো পরে ঘাটতে ঘাটতে তাদের টিকটকে সবাইকে মেসেজ দিতে ভাবলাম যে দেখি এই টিকটক আইডি থেকে কাকে কাকে লাইক কমেন্ট করা আছে। হিস্টোরিতে ঢুকে দেখলাম একজনকে লাইক করা আছে,
টিকটকে একজনকে লাইক করা আছে, ওই লাইকটা দেখি এই ভাইয়ার ছবি দেওয়া ছিল আর ভাবির ছবি দেওয়া ছিল। এই ভাইয়ার একটা ছবি আর ভাবির একটা ছবি, মানে ওই ছবিতে লাইক করা ছিল। তো আমি সাথে সাথে কি করি, তাদের প্রোফাইলে ঢুকে চেক দিই তারা কি টিকটকে অ্যাক্টিভ কিনা। তো তাদের টিকটকে ঢুকার পর দেখি যে হ্যাঁ, তারা নিয়মিত প্রায় নিয়মিত তাদের টিকটকে ভিডিও আপলোড দেয়। তো যখন দেখলাম যে তারা টিকটকে নিয়মিত ভিডিও আপলোড দেয়, তখন আমি কি করলাম, তাদেরকে মেসেজ দিলাম আর তাদের সমস্ত ভিডিওতে আমি কমেন্ট করলাম আর নাম্বার দেওয়া শুরু করলাম। আমার দিতে দিতে এক পর্যায়ে সকাল 10টার দিকে ভাবি আমাকে কল দেয়, মানে ভাবি আমাকে কল দিয়ে বলে যে এই ফোনটা আমাদের। তো ভাইয়ারা আসলো, আসার পরে ফোনটা নিয়ে গেল। তারা আমাকে জোর করে বাসায় নিয়ে আসলো, নিয়ে আসার পর দেখতেই পেলেন আপনারা, অনেক কিছু খাওয়ালো, অনেক আপ্যায়ন করলো। তো এখান থেকে ঘুরে তাদেরকে ফোনটা দিয়ে আমার মনটা অনেক হালকা হলো। এইটা আজ পর্যন্ত আমার জীবনে সব থেকে চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল, তাদের হাতে ফোনটা পৌঁছে দেওয়া। তো তাদের হাতে ফোনটা পৌঁছে দিয়ে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক হ্যাপি, আমি অনেক খুশি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরে। তো তাদের গ্রামটা ঘুরে তাদের সাথে কথা বলে বিদায় নিয়ে আমি এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।